কমাস আগের মরা তিস্তায় এই পানির স্রোত যেন আশা জাগানিয়ার পরিবর্তে মরণ ফাঁদে দেখা দিয়েছে উত্তরের 5 জেলায়। এমনিতেই বাংলাদেশে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতে পানি বেড়েছে তিস্তায়। এর মাঝে 2 দফায় গজলডোবা বাঁধ দিয়ে প্রায় 11,000 কিউমেক পানি ছেড়েছে ভারত। গজলডোবার বাঁধ দিয়ে এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে জানায়নি ভারত বলে নিশ্চিত করেছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এখন এই পানি যেন হয়েছে মরার উপর খাড়ার ঘা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই মন্তব্য করছেন, ভারত কি এবার তাহলে ইলিশ খেয়েই পানি ছাড়ল তিস্তায়? দক্ষিণবঙ্গ ভাসিয়ে এবার তারা ডুবাতে চায় উত্তরবঙ্গ। ইতোমধ্যেই রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় লাখ মানুষ পানিবন্দী হয়েছে, আর নীলফামারী ও গাইবান্ধার নিচু এলাকাতেও উঠছে বানের পানি। রোববার সরেজমিন তিস্তা এলাকা ঘুরে দেখা গেছে বন্যার পানিতে পুরান তিস্তা, রাজপুর খুনিয়াগাছ, পাঙ্গাটারি, পশ্চিম দালালপাড়া, চৌরাটারি, মধুরাম ও রতিপুরের অনেক ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। দক্ষিণাঞ্চলের বন্যায় উত্তরের মানুষ যেভাবে সাড়া দিয়েছিল, এখন উত্তরের 5 জেলায় বন্যা দেখা দিলেও দৃশ্যত কোনো কার্যক্রম চোখে না পড়ায় ফেসবুক জুড়ে বইছে সমালোচনার ঝড়। অনেকেই অন্তর্বর্তীকালীন সরকার ও সমন্বয়কদের কটাক্ষ করে লিখছেন নিজের সোশ্যাল মিডিয়ার ওয়ালে। তবে কেউ কেউ দাবি তুলেছেন ত্রাণ বা সহযোগিতা নয়, বরং বাস্তবায়ন চান তিস্তা মহাপরিকল্পনার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন সমালোচনার ঝড় শুরু হলে সমন্বয়কদের একজন নিজের ফেসবুক পোস্টে জানান, উত্তরবঙ্গে দেখা দিয়েছে বন্যা, পূর্বে উত্তোলিত অর্থ দিয়েই সহায়তা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আসার কথা হলো সন্ধ্যার পর থেকে তিস্তার পানি বেশ কয়েকটি পয়েন্টে বিপদসীমার নিচে আসতে শুরু করেছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী 12 ঘন্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদী সংলগ্ন চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে পরে উন্নতি হতে পারে। একেএম সুমন, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।